লেখার সময় বা ইংরেজিতে কথা বলার সময় এমন কিছু ছোট ছোট মাইনর মিস্টেক আমি চ্যালেঞ্জের সাথে বলছি তোমরা করে থাকো আর এখনো পর্যন্ত করছো। আজকের ক্লাসে সেই মাইনর মিস্টেকগুলো যাতে ইন ফিউচার তোমাদের না হয় সেই বিষয়গুলোর উপর লক্ষ্য রেখেই আজকের ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করেছে আমার চ্যানেল ড্যানিস ই স্কুল। আজকের ক্লাসে তোমরা জানতে পারবে মেনির পরে কি কখনো সম্ভব সিঙ্গুলার ভার্ব বসানো, অলের পরে কি বসাবে, সিঙ্গুলার ভার্ব না প্লুরাল ভার্ব। আবার যেমন দেখে নাও many of people, many people, which one out of this is correct? You have to know, and if you want to know then you have to stay with Chris Daniel and you have to take class from my channel Danish E-School. So friends, let's start with Danish E-School. সর্বপ্রথম যে জিনিসটা আমাদের শেখার বিষয়, মেনির পরে আমরা কি বসাবো, সিঙ্গুলার নাউন বসাবো না প্লুরাল নাউন বসাবো। তোমরা সকলেই জানো যে মেনির পরে সবসময় প্লুরাল বসাতে হয়। তো দেখো একটা স্ট্রাকচার আমি বানাচ্ছি, মেনি আ বয়, মেনি বয়েস। তো এই দুটোর মধ্যে কোনটা সঠিক বা কোনটা ভুল? এই দুটোর মধ্যে দুটোই সঠিক, কোনোটাই ভুল নয়। তো যখন তোমরা মেনির পরে এ লিখবে, তারপরে যখন তুমি নাউন বসাবে তখন কিন্তু সেই নাউনটা সবসময় সিঙ্গুলার ফর্মে হবে। এবারে যখন তুমি মেনির পরে কখনোই কোনো রকম ভাবে এ লিখছো না, তখন কিন্তু তোমাকে বসাতে হবে প্লুরাল ফর্ম অফ নাউন। এইবারে কি জন্য বসাবে সেটা তোমাকে মেন জানতে হবে। যদি আমরা বাংলার মাধ্যমে জানতে যাই তাহলে আমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা এরকম ভাবে বাংলা এক্সপ্রেস করি, অনেক মানুষ হই, অনেক লোক হই, অনেক ছেলেই, অনেক মেয়েই, তো দেখো এটা সমষ্টিগতভাবে একজনকে বুঝিয়ে দিচ্ছে, মানে সমষ্টিগতভাবে একটা বোঝাচ্ছে, ঠিক আছে। আবার যদি লিখি মেনি বয়েজ, তখন কি হচ্ছে, অনেক ছেলে। এখানে কিন্তু ছেলেই হচ্ছে না, অনেক ছেলে। তো অনেক ছেলে মানে এটা কি হয়ে গেল, কাউন্টেবল, মানে অনেককে, অনেক ছেলে। আর উপরেরটা কি হলো, মেনি এ বয়, মেনি আ বয় মানে কি, অনেক ছেলেই। যদি বলি মেনি আ পার্সন, অনেক মানুষই, তো সেই ক্ষেত্রে তোমাকে যখন এই ধরনের কথা বলবে, অনেক লোকই, অনেক মানুষই, অনেক ছেলেই, এই ধরনের যখন আমাদের বাংলাতে কথা আসবে তখন কিন্তু তোমাকে লিখতে হবে মেনি আ বয়, মেনি আ পার্সন। তখন কিন্তু এর পরে কখনোই প্লুরাল ফর্ম বসবে না। ইফ ইউ আর অ্যাপ্লাইং প্লুরাল ফর্ম আফটার এ, দেন ইটস গনা বি ইনকারেক্ট। সো ইউ হ্যাভ টু অ্যাপ্লাই অনলি সিঙ্গুলার ফর্ম অফ নাউন। এইবারে দেখো আমাদেরকে এবারে শিখতে হবে যেটা, এই যে দুটো স্ট্রাকচার আমি বানালাম, এরপরে আমাদের সিঙ্গুলার ভার্ব বসবে না প্লুরাল ভার্ব বসবে। সিঙ্গুলার ভার্ব বা প্লুরাল ভার্ব যে বসাবো আমরা, কিভাবে বসাবো? তো প্রথম বাক্যটি দেখো, অনেক ছেলেই মাঠে যায়। তো অনেক ছেলেই মাঠে যায়, তো এটাকে আমি কিভাবে করব? তোমাদের যেভাবে শেখালাম, অনেক ছেলেই, অনেক লোকই, তো সেই ক্ষেত্রে আমরা ইজিলি করতে পারি মেনি আ বয়, অনেক ছেলেই, ব্ল্যাঙ্ক টু ফিল্ড। এটাকে আমরা কিভাবে করবো? এখানে কি বসাবো, গো বসাবো না গোস বসাবো? মেনি আ বয় ব্ল্যাঙ্ক টু ফিল্ড। এবার দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, মেনি বয়েস ব্ল্যাঙ্ক টু ফিল্ড, অনেক ছেলে মাঠে যায়। তো এই দুটোর মধ্যে তোমরা তফাৎ বুঝতে পেরেছো। এবারে প্রথম বাক্যের ক্ষেত্রে আমরা কি বসাবো, গো বসাবো না গোস বসাবো? দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে আমরা কি বসাবো, গো বসাবো না গোস বসাবো? প্রথম বাক্যের ক্ষেত্রে আমরা সবসময় গোস বসাবো, কারণ দেখো এটাকে আমরা সমষ্টিগতভাবে একটা বোঝাচ্ছি। তো যখনই তোমরা মেনি এ লিখবে, মেনি এ বয়, মেনি এ গার্ল, মেনি এ পার্সন, তখন কিন্তু তোমার যে ভার্বের ফর্মটা আছে এটা কিন্তু সিঙ্গুলার ভার্বে হবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট তুমি দেখো সেই ক্ষেত্রে কিন্তু এটা কি হয়ে যাবে, গোস, সিঙ্গুলারের পরে এটা গোস হয়ে যাবে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে তুমি ইজিলি বুঝতে পারছো, মেনি বয়েজ গো টু ফিল্ড আর মেনি বয়েজ গো টু দ্য ফিল্ড। সব ছেলেরা মাঠে যায় বা অনেক ছেলে মাঠে যায়। দেখো এই হচ্ছে স্ট্রাকচার। তো এই জিনিসটা তোমরা প্রতিনিয়ত ভুল করে থাকো। মেনি এ যখনই বসাচ্ছ তখন কিন্তু তোমাকে সিঙ্গুলার নাউনটা বসাতে হবে। সিঙ্গুলার নাউন ইজ ফলোড বাই মেনি এ and plural noun is followed by many। তো এই দুটো স্ট্রাকচার যদি তুমি বুঝতে পারো,
ইন ফিউচার এই ছোট্ট মাইনর মিস্টেক আই এম চ্যালেঞ্জিং ইউ ওয়ন্ট এভার ফেস, কখনো তোমরা ফেস করবে না। তো এইবারে আসা যাক দ্বিতীয় স্টেপটা, যেটা হচ্ছে একটা এক্সেপশনাল কেস। প্রত্যেক কিছু জিনিসেরই কিছু না কিছু একটা এক্সেপশন থাকে, তো এটা হচ্ছে সেই এক্সেপশন। তো কিভাবে বুঝবে এই যে ওয়ার্ডটা পিপল, এই যে পিপল ওয়ার্ডটা রয়েছে, এইটা তোমরা সকলেই শুধু ভেবে থাকো এটা প্লুরাল নাউন, কিন্তু এই যে পিপল এই ওয়ার্ডটা আছে, ইট ডিনোটস বোথ, এটা দুটোকেই বোঝায় বা উভয়কেই বোঝায়। এটা সিঙ্গুলারও বোঝায়, এটা আবার প্লুরালও বোঝায়। বাট মেনির ক্ষেত্রে তুমি এটাকে দেখলে কনফিউশনে পড়ে যাবে। তুমি এক্ষুনি যেটা শিখলে যে মেনির পরে কখন তুমি সিঙ্গুলার ফর্ম বসাবে, কখন তুমি প্লুরাল বসাবে, তো এইটা দেখলে তোমার মাথার মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে। যেমন এক্সাম্পলটা দেখো, মেনি আ পিপল, আবার মেনি পিপল। তো পিপল যে শব্দটা রয়েছে এই ওয়ার্ডটা কিন্তু দুটো ভাবেই মিনিং দেয়। একটা হচ্ছে এটা সিঙ্গুলারের কাজ করে, আবার এটা প্লুরাল ফর্মেরও কাজ করে। মানে পিপল ইজ নোন অ্যাজ সিঙ্গুলার নাউন অ্যাজ ওয়েল অ্যাজ প্লুরাল নাউন। এটা সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন বোথ। তো তুমি যখন মেনি আ পিপল লিখছো, তখন কিন্তু মেনি আ পিপল লেখার পরে তুমি যে ভার্বটাকে বসাবে, সেই ভার্বটা কিন্তু সিঙ্গুলার ফর্মেই চলে আসবে। মানে সিঙ্গুলার ভার্ব তোমাকে বসাতে হবে। যেমন এক্সাম্পল স্বরূপ দেখো, অনেক লোকই এই ব্যাপারটা জানে না। তো মেনি আ পিপল ডাজ নট নো দিস ম্যাটার, মেনি আ পিপল ডাজন্ট নো দিস ম্যাটার। এইবারে দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, অনেক লোক এই ব্যাপারটা জানে না। মেনি পিপল ডু নট নো দিস ম্যাটার। ডু নট কেন লিখলাম? এখানে কিন্তু এটা প্লুরাল, মেনি পিপল, এখানে পিপল প্লুরাল হিসাবে কাজ করছে। মেনির পরে এখানে পিপল যখন আমি বসালাম, তখন কিন্তু এই পিপলটা মেনির জন্য প্লুরাল ফর্মে কনভার্ট হয়ে গেল। আর আগের সেন্টেন্সের ক্ষেত্রে মেনি আ বসানোর পরেই পিপলটা কিন্তু কনভার্ট হয়ে গেল সিঙ্গুলারে। তো এটাই হচ্ছে এই রুলসের ব্যতিক্রম। এখানে পিপল এই ওয়ার্ডটা দুরকম ভাবে কাজ করছে। একবার সিঙ্গুলার হিসেবে কাজ করছে যখন মেনি এর পরে এটাকে বসানো হচ্ছে, আবার একবার প্লুরাল হিসেবে কাজ করছে যখন মেনির পরে বসানো হচ্ছে। তো মেনি এর পরে যখনই বসানো হবে তখনই তোমাকে সিঙ্গুলার ফর্ম অফ ভার্বটা বসাতে হবে, আবার মেনির পরে যখনই তুমি পিপল বসাচ্ছ তখন তোমাকে ভার্বটা কি প্লুরাল ফর্ম অফ দা ভার্ব তোমাকে বসাতে হবে। তো এটাই হচ্ছে এক্সেপশন টু দিস ফর্মুলা, এই ফর্মুলার একটা এক্সেপশন। যেমন কিছু এক্সাম্পল সেন্টেন্সের মধ্যে যেমন গেলে খুব অনেক পাখি আর দেখা যায় না, তো এইটাকে কিভাবে করবে? মেনি আ বার্ড ইজ নট সিন এনি মোর। এখানে কেন ইজ লিখলাম? যেহেতু আমি মেনি আ বার্ড করেছি, মেনি আ লেখার পরে সিঙ্গুলার ফর্ম বার্ড লিখেছি, তাই এখানে ইজ লিখলাম। তো এখানে কখনোই বাই মিস্টেক আর লেখা যাবে না। মেনি আ বার্ড ইজ নট সিন এনি মোর। আবার দেখো, যদি এইভাবে সেন্টেন্স করি, অনেক পাখিরা এখানে আসে, তো কিভাবে করবে? মেনি বার্ডস কাম হিয়ার, মেনি বার্ডস কাম হিয়ার। দেখো, মেনি বার্ডস মানে অনেক পাখিরা এখানে আসে হয়ে গেল, আর আগেরটা অনেক পাখি দেখা যায় না। তো এই হচ্ছে ডিফারেন্স, এই হচ্ছে তফাৎ। তো তোমরা খুব সহজে এটা এবারে বুঝতে পেরেছো, আর কোনো রকম সমস্যা ছাড়া এটা তুমি কোনো রকম ভুল করবে না আর ইন ফিউচার। এবারে আসো শিখে নেবো অলের পরে সিঙ্গুলার নাউন ইউজ করবে না প্লুরাল নাউন ইউজ করবে, অলের পরে সিঙ্গুলার ভার্ব ইউজ করবে না প্লুরাল ভার্ব ইউজ করবে। তো দেখে নাও, অলের ব্যাপার শেখার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল থেকে তুমি কোনো রকম ভাবে উপকৃত হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ইন ফিউচার আরো এরকম নতুন নতুন টপিক, যে সমস্ত টপিকগুলোর ওপর তোমাদের অজানা আছে বা কোনো কোনো টপিক আছে যেগুলো খুব তোমার ইংলিশে কথা বলতে জানার প্রয়োজন আছে, এরকম সমস্ত টপিকের ওপর আমি নতুন নতুন ভিডিও যখনই লঞ্চ করব তোমার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর যদি প্রোগ্রামটি খুব ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে, আর পাশে দেওয়া বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে অল করে দেবে, তাতে করে সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আসো দেখে নিই কিভাবে আমরা অল ইউজ করে সঠিক বাক্য গঠন করতে পারি। সর্বপ্রথম তোমার যেটা জানা দরকার, অল, এই অলটা কি? অল হচ্ছে একটা সিঙ্গুলার প্রোনাউন, এ ডাবল এল, অল সিঙ্গুলার প্রোনাউন। এইবারে অল যখন তুমি বাক্যে লিখছো বা ব্যবহার করছো,
অলের পরে তুমি সিঙ্গুলার নাউন বসাবে না প্লুরাল নাউন বসাবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তুমি কি বক্তব্য লিখতে চাইছো, তোমার নিজের ওপর ডিপেন্ড করছে তুমি যেটা বোঝাতে চাইছো বাক্যে। তো তুমি যদি চাও মানে অনেক বোঝাতে, তখন কিন্তু অলের পরে সবসময় প্লুরাল ফর্মটাকে বসাবে। আবার যদি তুমি চাইছো সমষ্টিগতভাবে বোঝাতে, যেমন মেনির ক্ষেত্রে করেছিলাম, তখন কিন্তু তুমি সিঙ্গুলার ফর্মটাকে বসাবে। ক্লিয়ার হলো না তাই তো ব্যাপারটা? সেন্টেন্সের মধ্যে দিয়ে যদি যাই তো ব্যাপারটা তোমার কাছে খুবই তো ক্লিয়ার। অল দিয়ে যখন তুমি সেন্টেন্স গঠন করবে, তুমি যদি এইভাবে এটাকে নাও যেভাবে আমরা মেনির ক্ষেত্রে শিখে এসেছি, ঠিক আছে, যেমন অনেক লোকই অনেক মানুষই থাকলে আমরা কিভাবে সেন্টেন্সটাকে গঠন করব, এখানে সেই একইভাবেই তোমাকে বুঝতে হবে বাংলাতে সব ছেলেই বা সব ছেলেরা। তো সব ছেলেই যখন বলছো তখন কিন্তু তুমি এইভাবে বলবে অল দ্য বয় বা অল বয়। আবার যখন বলছো সব ছেলেরা তখন এইভাবে বলে অল দ্য বয়েজ, অল বয়েজ। তো এইভাবে যদি বলি সব ছেলেরাই মাঠে খেলছে, ছেলেগুলোকে সমষ্টিগতভাবে বুঝিয়ে দেওয়া হলো, তো অল দ্য বয় ইজ প্লেইং ইন দ্য ফিল্ড। আবার যদি বলি সব ছেলেরা মাঠে খেলছে, অল দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড। তো দেখো জিনিসটা কত ইজি হলো। মেনির ক্ষেত্রে আমরা কি করেছিলাম, অনেক লোকই তুমি সিঙ্গুলার ফর্ম বসাচ্ছ নাউনের, তো সেই ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। আবার অলের পরে তুমি যদি প্লুরাল ফর্ম বসাচ্ছ নাউনের, সেই ক্ষেত্রে কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে না, যেটা তোমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে তোমরা ইজিলি শিখে এসেছো এইভাবে। তো অলের পরে তুমি সিঙ্গুলার নাউন বসাবে কি না এটা ডিপেন্ড করছে তোমার বক্তব্যটা তুমি কিভাবে বাক্যের মধ্যে এক্সপ্রেস করছো। ইট ডিপেন্ডস আপন ইওর থট হাউ ইউ ওয়ান্ট টু এক্সপ্রেস। তুমি যদি প্লুরাল হিসাবে ইউজ করতে চাও তো অলের পরে তুমি খুব সহজেই প্লুরাল ফর্মটা বসাতে পারো। আবার যদি তুমি সিঙ্গুলার হিসাবে ইউজ করতে চাও তো তখন কিন্তু তুমি অলের পরে সিঙ্গুলার ফর্ম অফ নাউনটা খুব সহজেই বসাতে পারো। মেনির ক্ষেত্রে আমরা কি করেছিলাম, অনেক লোকই অনেক মানুষই, আর এখানে অলের ক্ষেত্রে কি করছি, সব ছেলেই, সব মানে সমষ্টিগতভাবে সবাইকে একটা করছে, সব ছেলেই সব মানুষই, তখন কিন্তু তুমি ইজিলি এইভাবে করতে পারবে। তো যদি বাংলার থ্রু যাও তুমি, তো অল আর মেনির ক্ষেত্রে কোনো রকম ইন ফিউচার মিস্টেক তোমার আর হবে না। সব ছেলেই, অল দ্য বয়, সব ছেলেরা, অল দ্য বয়েজ। তো কি ইজিলি দেখো জিনিসটা তোমার কাছে পরিষ্কার হয়ে গেল। তো ফ্রেন্ডস আশা করি ইন ফিউচার এই অল মেনি ব্যাপার নিয়ে আর কোন রকম যে মাইনর মিস্টেক গুলো হয়ে থাকে কখনোই হবে না। দিস ইজ দ্য চ্যালেঞ্জ অফ ইয়োর ফ্রেন্ড ক্রিস ড্যানিয়েল। সো ফ্রেন্ডস আশা করি you all have got to know the use of many, the use of all in sentence. So friends আজ এই পর্যন্তই, নমস্কার।